যদি কোনো পুরুষ নারীকে সত্যি ভালোবাসে তবে সে তার সাথে কথা না বলে থাকতে পারবে না। আসলে পুরুষ মানুষের ভালোবাসা অনেক সচ্ছল হয়। যদি দেখেন কোনো পুরুষ অনেক দিন পর পর যোগাযোগ করছে বা ইচ্ছা করে যোগাযোগ করছে না, কথা না বলে বেশ ভালো থাকতে পারতেছে, তবে বুঝে নেবেন সে আপনাকে ভালোবাসে না। কারণ পুরুষ তার ভালোবাসার নারীর সাথে কথা না বলে বেশি দিন থাকতে পারে না। আর যখন দেখেন সে কথা না বলে বেশ ভালোই আছে, তাহলে সে আপনাকে আর ভালোবাসে না। আর আমার শখের পুরুষের কথা না বললেই তো হয়। একটা সময় ছিল যে সে কখন আসবে, কখন কথা বলবে, সে অপেক্ষায় থাকতো। কখন সে জব থেকে আসবে, কখন সে আমারে কল দেবে, আমার বক এগুলো শুনবে, রাত পার করবে, সেই অপেক্ষায় থাকতো। সেই মানুষটা বিয়ের পরে যে আমার একটা মেসেজ, একটা কল তার বিরক্তের কারণ হয়ে গেছে। এখন সে আমার কল না দিলে, আমি যদি তার কল না দিই, মেসেজ না দিই, ওর দিনকাল অনেক ভালো যায়। সেটা আমি ওর বিহেভিয়ার দিয়েই বুঝি। অল্প কিছুতে গরম হয়ে যায়, পেন লাগে আমারে। মানে এমন পরিস্থিতি ক্রিয়েট করে যে আমি যাতে তার মেসেজ আর কল না দিই, ও যাতে ভালো থাকতে পারে। জিনিসটা আমি খুব ভালো করেই বুঝি। আসলে মানুষ পরিবর্তনশীল, ওর পরিবর্তনটা অনেক ভয়ানক, যেটা আমার মেনে নিতেও কষ্ট হচ্ছে। এখন পারতেছি না মেনে নিতে, পারতেছি না ছাড়ে দিতে। কিছু করার নেই, কী করবো। বিয়ে শাদী হয়ে গেছে, মানে এমন এক পরিস্থিতি, আমি যাতে এটা ছেড়ে না যাই তার জন্য ও বিয়ে করছে। বিয়ে করে আমার মতো আমারে ফেলে রাখছে। মানে ওর আর কিছু যায় আসে না। ওর যেটা করার ছিল যে আমারে বিয়ে করবে, আমি ওর হয়ে গেছি, শেষ। এখন আমি আর ওর হয়ে গেছি, এখন আমারে ফেলে রাখছে। এটা নাকি একটা জীবন। সংসার করতেছি, কিছু সংসার আছে না, আছে সংসার নামের সংসার, কাজের কিছু না। মৃত মানুষের সাথে সংসার করতেছি, এমন এক অবস্থা। আর আসলে আপনাদেরকে কী বলবো, আমার ভিডিও কি অনেক বেশি খারাপ? অনেক সময় দেখা যায় আমার ফলো করে আবার আনফলো করে দেয়, কিছু বুঝতে পারতেছি না। আসলে আসার আগেই না যে এটা কোনো সময় মনিটাইজেশন হবে, ইনকাম হবে, জিনিসটা আমি আশাও রাখি না। তারপরেও আপনাদেরকে বলবো, আমাকে একটু যদি সাপোর্ট করেন অনেক খুশি হব। ঠিক আছে, ভয়েস আর কোন অ্যাপস দিয়ে ভয়েস করলে যে ক্লিয়ার হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই।